অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব, তাই এই সরকার ভেঙে তদারকি সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এই দাবি জানান দলটির বক্তারা। এ সময় মেহনতি মানুষের মুক্তির জন্য বামপন্থীদের নিয়ে যুক্তফ্রন্ট গঠনের ডাক দেন নেতারা। বামপন্থী গণতান্ত্রিক সরকার গঠনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশে জড়ো হন নানা প্রান্তের নেতাকর্মীরা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারিয়েছে, তাই নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নির্বাচিত পার্লামেন্ট যখন সংবিধান সংস্কার করবে, আমরা একমত হলে প্রয়োজনে গণভোট করব। এখন অপ্রয়োজনীয় কথা বলে সময় ক্ষেপণ করবেন না। আর পরিষ্কার করে বলি, নির্বাচন হইতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার অধীনে। বক্তারা বলেন, ২৪-এর অভ্যুত্থানের চেতনাকে নষ্ট করা হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তিরা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। অবিলম্বে জামাতে ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ৭১ সালে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই দলের কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার, বাংলাদেশে নির্বাচন করার। গণতন্ত্রের পথ বন্ধের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বক্তারা বামধারার রাজনীতির বিকল্প গড়ে তোলার আহ্বান জানান। বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক সৎ দল, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক ব্যক্তি সবাইকে নিয়ে এরকম একটা রংধনু কোয়ালিশন গড়ে তুলতে হবে। এবারকার যে যুক্তফ্রন্ট হওয়া দরকার, সেটা হলো বিপ্লবীদের যুক্তফ্রন্ট, বুর্জোয়াদের সঙ্গে নয়। সমস্ত শক্তি যারা বামপন্থী আছেন, এবং সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রার্থীদের জামানত ১০,০০০ টাকা করার দাবিতে ১৮ নভেম্বর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সিপিবি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।